আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 5-এর সম্পূর্ণ সমাধান তুলে ধরছি। সময় একটু বেশি লাগুক আর কম লাগুক, একটু ধৈর্য সহকারে দেখো, ইনশাল্লাহ প্রতিটা অঙ্ক খুব সহজভাবে বুঝতে পারবে, এটা আমি আশা রাখছি। তবে অনুসরণী প্রথমে যেটা লসাগু গসাগু আছে, লসাগু আছে 5টা এবং গসাগু আছে 5টা। এখান থেকে একটা একটা করে দেবো, কেননা আর লিখিতগুলো সবগুলোই করে দেবো। এই লসাগু গসাগু আমার এই ভিডিওর ডিসক্রিপশনের, যেহেতু উদাহরণের কিছু লসাগু গসাগু আমি করিয়েছি, ওখান থেকে তোমরা ধারণা নিয়ে নিতে পারবে। আর এছাড়াও আজকে যদি এখান থেকে একটা ধারণা দিই, বাকি 4টাও পারবে। তো এখানে আমি প্রথমেই 1 নম্বরের একটা লসাগু তুলে ধরছি, সেটা 5 নম্বরটাই তুলে ধরছি, ঠিক আছে? তো 5 নম্বরে লসাগু আছে তোমার মানে 1-এর 5 নং, ঠিক আছে? 1-এর 5 নং আছে হচ্ছে 20, 12, তারপর 25, আর একটা আছে 32। তো লসাগুর নিয়ম হচ্ছে, আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে যদি করি তাহলে খুব সবচেয়ে সহজ হয়। সেটা কি, আমরা গুণিতক বের না করে লসাগু গুণিতক বের করার মাধ্যমে করা যায়, কিন্তু সেটা আমার মনে হয় তার চেয়েও বেশি সহজ ইউক্লিডীয় পদ্ধতি। সেটা কি, আমরা দেখো করি, বুঝতে পারবো। এই একটা করে দিলে অন্যগুলো পারবেন ইনশাল্লাহ। সমাধান লেখার পরে আমি আবারও এই সংখ্যাগুলো উঠালাম। ইউক্লিডীয় পদ্ধতি বলতে এইভাবে রেখা টেনে নেবে। আচ্ছা, এখন এখানে তোমার এমন একটা সংখ্যার দ্বারা এসবকে ভাগ করতে হবে, কমপক্ষে যেন 2টা সংখ্যাকে ভাগ যায়, কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যেতে হবে, কমপক্ষে। তো আমি সবসময়ের জন্য ছোট, এবং তোমরাও ছোট থেকে শুরু করবে। যেমন ছোট বলতে প্রথমে হয় হচ্ছে 2, তাই না? 1 তার হবে না, 2 দ্বারা দিলে এটাকে 10 হয়, আর 12 6, 25 একটা বিজোড় সংখ্যা, ভাগ যায় না, 32-এর 16। কমপক্ষে 2টোকে ভাগ যেতে হবে, এরকম ভাবে সংখ্যাটা নিতে হবে, ভাজক, মানে এখানে ভাজকটা নিতে হবে সেরকম। আবারও 2 দ্বারা দিই, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা যায় না, আর এটা 8। ওকে, আচ্ছা, এইবার যদি 2 দ্বারা নিই তাহলে শুধুমাত্র একটাকে যাচ্ছে, হবে না। তাহলে আমরা যদি 5 দ্বারা নিই, 1, 3, তারপর 5 দ্বারা 25কে করলে 5, 5 দ্বারা 8কে ভাগ করা যায় না। এবার একটু লক্ষ্য করো, 1, 3, 5 এবং 8 আলাদা আলাদা হয়ে গেল, মানে আর সম্ভব নয়। কমপক্ষে 2টাকে ভাগ যেতে হবে, কমপক্ষে যে কোনো 2টাকে ভাগ যেতে হবে, ঠিক আছে? তবেই অঙ্কগুলো মিলবে, মানে শর্ত অনুযায়ী মিলবে। এখন এটা লসাগু আমরা কত লিখতে পারি? অতএব নির্ণেয় লসাগু, নির্ণয় লসাগু, এই সবগুলো গুণ করব 1 বাদ দিয়ে, ঠিক আছে? এই সবগুলা, অর্থাৎ এই 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 5 গুণ 8, সবগুলো গুণ করলে যা হবে সেটা উত্তর। দেখি কত হয়। আমি একটা 10 বানাই নি এটা দ্বারা। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 20 60, 5 7 30, 300, 3 8 2400, বাহ, 2400, এটাই উত্তর। ওকে, এইবারে চলো আমরা 2 নম্বরের যে তোমার গসাগু নির্ণয় আছে, গসাগু নির্ণয়টা একটু করে দিই। এবারে 2-এর গসাগু নির্ণয়, এই গসাগু নির্ণয় আমরা এর আগে যে লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে করলাম সেই পদ্ধতিতে করতে পারবো, কিন্তু বিষয়টা হলো এই 5 নম্বর এই যতগুলো সংখ্যা আছে, এই সবগুলো সংখ্যাকে কোনো কিছু দ্বারাই ভাগ করা যাবে না একসাথে। অর্থাৎ
বিষয়টা বোঝাতে চাচ্ছি যে গসাগুর নিয়মের ক্ষেত্রে আমি একটা দিয়ে বুঝিয়ে দিই। যেমন 2 নম্বরটা আমি 2 নম্বরটা এখানে তুললাম, 24 ও 28 আছে, এই 24 ও 28 গসাগুর নিয়ম হচ্ছে যে কমপক্ষে লসাগু যেভাবে করেছি আমি, যে কমপক্ষে দুটোকে যেতে হবে, কিন্তু গসাগুর নিয়মে সবটাকে ভাগ যেতে হবে এরকম সংখ্যা বাছাই করতে হবে। তো এখানে তো দুটোই আছে, এটা না তুলে আমি 54, 36, 72 তুলি, 54, 36 আর 72 তুললাম, এটা তুললাম। একটু লক্ষ্য করে দেখো, তিনটাকেই ভাগ যাবে এরকম ভাজক চয়েস করতে হবে। যেমন 2, তাহলে 2 দ্বারা করলে এখানে 27 দুগুণ 54, 18 দুগুণ 36, 36 দুগুণ 72 হয়। আবারও তিনটাকে ভাগ যাবে এরকম, 3 চয়েস করতে পারে আমরা। 2 চয়েস করলে কিন্তু হবে না, 2 চয়েস করলে এটাকে যাবে আর এটাকে যাবে। কমপক্ষে দুটোকেও ভাগ যাবে এই নিয়মটা এখানে প্রযোজ্য নয়, সবটাকে ভাগ যেতে হবে। এমন দুটো সংখ্যা, মানে এমন একটি সংখ্যা এখানে ভাজক হিসেবে চয়েস করতে হবে এই সবটাকে ভাগ যেন যায়। 3 নং 27, 3 6 18, 3 12 36। আবারও 3 দ্বারা করা যায়, তো হচ্ছে 3 3 9, 3 2 6, 3 4 12। আর কোনো কিছু দ্বারা এগুলাকে ভাগ করা সম্ভব হবে না। 2 দ্বারা করা যায়, কিন্তু এই দুটাকে না, বরং আমি বারবার বলছি তিনটাকেই ভাগ যেতে হবে। তাহলে এই যে ভাজক হিসাবে যেগুলো এই পাশে থাকবে এইগুলোর গুণফলই হচ্ছে তাদের গসাগু। অর্থাৎ 3 2 6, 6 2 3 2 6, 3 6 18, 18 হচ্ছে এই যে 2 গুণ এই 3 গুণ 3, 3 3 9 2 18, এই 18 হচ্ছে এর লসাগু, সরি গসাগু। তো এখানে ভাগ করে করে আমরা সবটাকে ভাগ গেল, 2 একবার হলেও সবটাকে ভাগ গেল। কিন্তু এই 5 নম্বর অঙ্কটা এমন কিছু সংখ্যা দেওয়া আছে, এই চারটাকেই কোনো কিছু দ্বারাই ভাগ করা যাবে না, শুধু একটা যাবে, সেটা হচ্ছে 1, শুধুমাত্র 1। তো 1 দিয়ে দিলে তো ওটাই উত্তর হয়, তাই না? 1 দ্বারা দিলে তো ওটাই হতো। সুতরাং এই অঙ্কটা আমার মনে হয় না যে এক লাইনেই করে দিয়ে এই 3 4 5 মার্ক নিবে, এরকম না, বরং এটার ক্ষেত্রে একটু ওই গুণনীয়কের নিয়মই করবে, এটা আমার মত, ঠিক আছে? এই এক লাইনে দিয়ে দেখতে পেলে এই 1 দিয়ে দিয়ে ওটাই তো হবে, হ্যাঁ। তাহলে আসলে বিষয়টা কেমন হয়, এক লাইনে অঙ্কটা ছোট হয়ে যায়, যার কারণে আমার মনে হয় এখানে গুণনীয়ক হিসেবে বেশ করবে। সে গুণনীয়ক কীভাবে হিসাবে, যেমন এভাবে লিখবে 20 এর গুণনীয়কগুলো সবচেয়ে ভালো হবে আমার মনে হয়। গুণনীয়কগুলো 20 এর গুণনীয়কগুলো আমরা গুণনীয়কগুলো লিখবো 1 2, কি দ্বারা ভাগ করা যায়। তো আমরা তো জানি গুণনীয়কগুলো কীভাবে বের করে, যেমন 1 গুণ 20, 2 গুণ 10, 4 গুণ 5, 3 দ্বারা যাবে না, অর্থাৎ এই যে এইভাবে গিয়ে এভাবে ওঠো, তার মানে 1 2 4, 5 10 20, 4 5 10 20, এই গেল 20 এর গুণনীয়ক। অনুরূপভাবে 30 এর গুণনীয়ক হলো 1 2 3 5 6, তারপর হচ্ছে তোমার 10, 3 10 30, তারপর হচ্ছে তোমার 15, তারপর 30। এরপর 36 এর গুণনীয়কগুলো যেগুলো দ্বারা ভাগ করা যাবে 1 2 3 4 নং 36,
তারপর 3 12 36, 18 2 36, তারপর 36, 4 নং 36 ও 9টা মনে হয় দিনই, 4 নং 36, হ্যাঁ 9 দিনই, 9 12, তারপর হচ্ছে 18 36, এগুলো হচ্ছে গুণনীয়ক। তারপর 45 এর গুণনীয়কগুলো, 45 এর গুণনীয়কগুলো ওইভাবে বের করবে যেভাবে আমি বের করলাম এর আগে। তো আমি যেহেতু মোটামুটিভাবে জানা আছে তাই আমি ওই পদ্ধতিতে করছি না, তোমরা ওটা করে বের করবে। 1 2 দ্বারা যাবে না, 3 3 15 45, 4 দ্বারা যাবে না, 5 নং 45, তারপর 6 7 8 9 দ্বারা যাবে, 5 নং 45 9, 3 15 45 15 8 45, এই। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এই 1 ছাড়া অন্য কোনো কিছুই মিলছে না। দেখো এখানে 2 এখানে 2 এখানে 2 কিন্তু এখানে নেই, এখানে 3 এখানে 3 এখানে 3 কিন্তু এখানে নেই। তার মানে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই এর মধ্যে। এখানে লিখতে হবে, তাই দেখা যাচ্ছে যে 20 30 36 এবং 45 এর 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। অতএব নির্ণয় গসাগু 1, এটাই উত্তর। ঠিক আছে, নির্ণয় গসাগু সমান 1। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। এটুকু করলে তা মোটামুটিভাবে 4 মার্ক একটা পাওয়ার মতো। ঠিক আছে, একেবারে শর্টকাট না করে এই অঙ্কটা অন্তত গুণনীয়ক বের করার মধ্য দিয়ে গসাগু নির্ণয় করবে। এবার চলো লিখিত অঙ্ক ধারাবাহিকভাবে তুলে ধরছি। 3 নম্বরটা। 3 নম্বর বলেছে, একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে? মানে আবারও কত মিটার পর পর একসাথে তাদেরকে পাওয়া যাবে। ঠিক আছে, স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, ছবিটাও লক্ষ্য করছো খুব সুন্দরভাবে। গাছের সাথে প্রথমে ল্যাম্পপোস্ট আছে, এরকমভাবে। তাহলে কমপক্ষে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কমপক্ষে আর কত দূর গেলে আবার পুনরায় একটি ল্যাম্পপোস্ট এবং গাছ একসাথে পাওয়া যাবে, এরকম দূরত্ব নির্ণয় করতে বলেছে। এখানে যেহেতু বলেছে যে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে, প্রশ্নের শেষের দিকে খেয়াল করো, লেখা আছে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। আমি তাই লিখে নিয়েছি গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। একবারে প্রশ্নের কথা অনুযায়ী গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে 25 ও 20 এর লসাগু যত তত মিটার পর পর। বাহ, চমৎকার। এখন 25 20 এর লসাগু নির্ণয় করব। 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। 5 5 25, 4 5 20। অতএব লসাগু 5 5 5 গুণ 5 গুণ 4, 4 5 20, 5 20 100, 100। সুতরাং নির্ণয় দূরত্ব লিখতে পারো অথবা লিখতে পারো সুতরাং গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে 100 মিটার
পর পর এই কথাটাও লিখতে পারো, তাহলে মনে হয় তোমাদের সহজ হবে, তাই না? সুতরাং এই গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে 100 মিটার পর পর। বাস হয়ে গেল। ওকে, আচ্ছা, এবারে 4 নম্বরটা হুবহু একই অঙ্ক প্রায়। 4 নম্বর বলেছে যে 3টি ভিন্ন রং এর ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? মানে সন্ধ্যা 6টায় একবার একসাথে বাজে, আবার কখন একসাথে বাজবে? তো কমপক্ষে কখন একসাথে বাজতে পারে তার নিয়মটাই এখানে বোঝাচ্ছে। এখানে লসাগু করতে হবে, বুঝে নিতে হবে এখান থেকে যে কমপক্ষে বলেছে এটাকে, মানে আর কত দূর গেলে, বা এখানে তো সবচেয়ে কত দূর এগুলো তো বলেনি, বলেছে বুঝে নিতে হবে যে এখানে বলেছে কমপক্ষে আর কত মিনিট পর পর বা কত মিনিট পর একসাথে বাজবে। তো এই জন্য এটাও লসাগু করতে হবে। এবং শেষের দিকে লেখা আছে কি, একটু ফলো করো, ঘন্টাগুলো সন্ধ্যা 6টা একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে, মানে ঘন্টাগুলো পুনরায় কখন একসাথে বাজবে, ঘন্টাগুলো পুনরায় কখন একসাথে বাজবে। তো ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে 18, 15 ও 12 এর লসাগু যত, তত মিনিট পর পর। এখন আমরা লসাগু করব। এখন লেখার পরে 18, 15, 12 এর লসাগু করব। প্রথমেই 2 দ্বারা ভাগ যাচ্ছে, কমপক্ষে 2টাকে গেলেই হবে। 9, 15 যাচ্ছে না, আর এটা হচ্ছে 6। এবারে আমরা 2 দ্বারা দিতে পারছি না, কারণ 2টা বিজোড় আছে সংখ্যা। তো 3 দ্বারা দিতে পারি। 3 3কে 9, 3 5 15, আর 3 2 6। ব্যাস, অতএব লসাগু 2 গুণ 3 গুণ সবগুলো 3 গুণ 5 গুণ 2। এট ফার্স্ট এটাকে আমি গুণ করব। 5 2 10, 3 10 30, 30 3 3 90, 90 2 180, লসাগু হলো 180। আমরা তাহলে লিখতে পারি, অর্থাৎ 180 মিনিট, বা 180 মিনিটকে ঘন্টা চুক্তি করলে কত হচ্ছে, 60 দ্বারা ভাগ করো 3 18, মানে 3 ঘন্টা। কারণ 180 মিনিটে 3 ঘন্টা হয়, তাই আমি শর্টে লিখে দিলাম 180 মিনিট, বা 3 ঘন্টা পর ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে। এখন এখানে শর্ত অনুযায়ী যেহেতু বলেছে যে ঘন্টাগুলো সন্ধ্যা 6টা একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে, যেহেতু এখন আমরা লিখব যেহেতু সন্ধ্যা 6টায় একসাথে বাজে, সুতরাং পরবর্তী সময় হবে, সুতরাং ঘন্টাগুলো, সুন্দর করে চমৎকার করে ভাষা লিখে দিই, সুতরাং ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সময় হবে, এই যে 6টা তার 3 ঘন্টা পর পর পরে, যেহেতু 6 যোগ 3 টায়, এখানে টায় লিখব, সমান সমান 9 টায়। ঠিক আছে, এইভাবে চমৎকারভাবে সুন্দরভাবে কথাগুলো সাজাতে হবে। সুতরাং ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজার সময় হবে 6 যোগ 3, কারণ 6টা বেজেছে আর 3 ঘন্টা পর আবার
তার মানে 6 3 9টায়। ওকে, নেক্সট। লক্ষ্য করছো 5 নম্বরে লেখা আছে যে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। লক্ষ্য করছো আয়তাকার মেঝে কিছু অংশে 4-5টা টাইলস মনে হয় বসানো আছে। আচ্ছা, তারপর উপর দিয়ে লেখা আছে 42 মিটার ওটার দৈর্ঘ্য, আর সাইডে দেখো 36 মিটার প্রস্থ লেখা আছে। তো কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। বর্গাকার একটি কার্পেট বসাতে যাব। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। 1 নম্বরে বলেছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে বলেছে বৃহত্তম, সুতরাং মনে রাখবে এটা করতে হবে গসাগু, সবচেয়ে বড়, বৃহত্তম, এগুলো থাকলে গসাগু করতে হয়। তাহলে নো প্রবলেম, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 42 মেঝের এবং প্রস্থ দেওয়া আছে 36। সুতরাং 1 নম্বরে যেটা বলেছে যে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য, আমি ঠিক অনুরূপভাবে হুবহু সেই কথাটা লিখে নিয়েছি। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের একবারে হুবহু কথাটাই লিখে নিয়েছি। বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য হবে 42 ও 36, এর গসাগু যত তত মিটার। বাস। তো এখন গসাগু করি। এখন 42 এবং 36-এর গসাগু আমরা সেই ভাগ প্রক্রিয়া করতে পারি, যেহেতু দুটাকে প্রথমে ভাগ যাচ্ছে 2 দ্বারা। 42-এর অর্ধেক 21, 18। তারপর আবার 3 দ্বারা যায়, 3 7 21, 3 6 18, আর যায় না। তো অতএব গ সা গু, শুধু ভাজকগুলো নিতে হবে এখানে, এগুলো না, যেগুলো অবশিষ্ট থাকলে এগুলো না, শুধু ভাজকগুলো 2 এবং 3। 2 গুণ 3 সমান 6। ওখানে বলেছে যে গসাগু যত তত মিটার। অতএব নির্ণয়, পুরোটা লিখলেও হবে, আর না লিখে নির্ণয় বৃহত্তমটি এক বাহুর দৈর্ঘ্য নির্ণয়। অতএব নির্ণয় এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার। যেহেতু এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে 6 মিটার। ওকে, চলো এবার 2 নম্বরটা করে দিই। 2 নম্বরটা বলেছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তো কয়টি কার্পেট লাগবে এটা নির্ণয় করার আগে আমাদের এই মেঝের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপক অনুযায়ী মেঝের ক্ষেত্রফল। এটা লিখলে খুব ভালো হয়, চমৎকার কথা হয় আর কি। উদ্দীপক অনুযায়ী মেঝের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, যেহেতু ওখানে দৈর্ঘ্য দেওয়া আছে 42, প্রস্থ দেওয়া আছে 36, মানে এটা আয়তাকার। সো মেঝের ক্ষেত্রফল হবে 42 গুণ 36 বর্গমিটার। 42 গুণ 36 বর্গ মিটার। ঠিক আছে, অবশ্যই ক্ষেত্রফল বের করার সময় একক আসবে বর্গ। এই 42 এবং 36-কে যদি আমরা গুণ করি তাহলে হবে 1512, 1512 মিটার, সরি বর্গ মিটার, বর্গ মিটার। ওকে, এটা গেল মেঝের ক্ষেত্রফল। আবার 1 নং থেকে প্রাপ্ত
আবার 1 নং থেকে প্রাপ্ত এই যে বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য ছিল, মানে কার্পেটের যে কার্পেটের ছিল বর্গাকার, 1 নং থেকে প্রাপ্ত বর্গাকার কার্পেটের বৃহত্তম বানানটা ভুলে গেল, বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, হ্যাঁ, বৃহত্তমটির 1 বাহুর দৈর্ঘ্য ছিল কত? 6 মিটার। আমরা কিন্তু ওটা 6 মিটারই পেয়েছি। অতএব এর ক্ষেত্রফল হবে, যেহেতু সেটা বর্গাকার, বর্গাকার বলতে মনে করো এটা বর্গাকার, এটাও 6 হলে এটাও 6, তার মানে 6 গুণ 6, 6 গুণ 6 বর্গ মিটার। ঠিক আছে? আচ্ছা, এবারে একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে 36 বর্গ মিটার প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল। 36 বর্গ মিটার হচ্ছে প্রতিটি কার্পেটের ক্ষেত্রফল, আর মেঝের ক্ষেত্রফল হচ্ছে যে এত। তো এরকমভাবে যখন আমরা একটা মেঝে নিব, তখন 36 বর্গ মিটার এইভাবে দিয়ে দিব, তাই না? 36 বর্গ মিটার যে ক্ষেত্রফলগুলো নিয়েছে এইভাবে দিয়ে দিচ্ছি, তাই না? তার মানে কি, এখন ওটা দ্বারা এটাকে ভাগ করলে হয়ে যাচ্ছে। অতএব বা সুতরাং, যাই লেখো না কেন সমস্যা নেই। সুতরাং প্রশ্ন চেয়েছিল কি, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? সুতরাং কার্পেট লাগবে, এই যে 15, আচ্ছা, এবারে 6 নম্বর লাস্ট অঙ্ক বলেছে, কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবে? মানে সর্বোচ্চ কত, এখানে বুঝে নিতে হবে। কেন, কিভাবে বুঝে নেবে? এখানে প্রথমে লেখা আছে, দেখো 10 জনের বেশি শিক্ষার্থী আছে। এই যে বেশি, সর্বোচ্চ, বৃহত্তম, এসব কথা থাকলে, বেশি, সর্বোচ্চ, বৃহত্তম, এগুলো কথা থাকলে মনে রাখতে হবে ওটাই গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কোনো কিছুই না, আমি সহজ একটি ভাষা লিখেছি, যেহেতু বলেছে কতজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবে, সো নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা এতের গসাগু যত ততজন হবে। কতটা লিখলে ভালো হয়? নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা হবে এতের গসাগু যত ততজন। এখন আমরা গসাগু করব। এখন আমরা তাহলে গসাগু করব। ভাগ প্রক্রিয়াতে গসাগুটা করলে সহজ হবে। আরেকভাবেও গসাগু নির্ণয় করা যায়, সেটা 42 দিয়ে 84কে ভাগ করে শেষ ভাজক দ্বারা আবার এটাকে ভাগ করলে শেষ ভাজকই গসাগু। যাই হোক, সেটাও করা যায়। তো আমরা যেভাবে করছি সহজভাবেই করে রাখি। এটা দিয়ে এটাকে এমন একটি সংখ্যা এখানে বা ভাজক হিসেবে নিতে হবে, 3টাকেই যেন ভাগ যায়, 3টাকেই যেতে হবে। এই গসাগু নিয়ম অনুযায়ী 3টাকে ভাগ যেতে হবে। তো 2 দ্বারা এটাকে যায় না, এই দুটাকে যায়, তো 3 দ্বারা যায়। কিন্তু আমি 3 দ্বারা বুঝলাম, কি করে বুঝলাম? কেননা 4 আর 2 এর যোগফল 6, 6কে 3 দ্বারা ভাগ করা যায়। 8 এবং 4 এর যোগফল 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়।
1 ও 5-এর যোগফল 6, 6কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে সবটাকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে। কত হচ্ছে সেটা এখন ভাবার বিষয়। 3 1 3, 3 4 12, 14 হচ্ছে। কলমের কালিও মনে হচ্ছে শেষ হয়ে গেল। আবার 3 2 6, 3 2 6, 2 3 8 24, এটা হচ্ছে। আবার 3 3 9, 3 5 15 35। এবারে 7 দ্বারা প্রত্যেকটাকে ভাগ করা যায়, 4 7 28, 5 7 35, আর যায় না। ঠিক আছে, আর যায় না। অতএব গসাগু শুধুমাত্র এই ভাজক হিসেবে যেগুলো ব্যবহার করেছি এগুলোই। 3 গুণ 7 সমান 3 7 21। অতএব শিক্ষার্থীর সংখ্যা হবে, বা শিক্ষার্থী সংখ্যা হবে 21 জন। অথবা লিখতে পারো অতএব 21 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিতে পারবে। যাই হোক, প্রশ্ন অনুযায়ী এটুকু লিখলেও কোনো সমস্যা নেই। আশা করি সবগুলো অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আগামী দিন ইনশাল্লাহ ভগ্নাংশের অধ্যায় শুরু করব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।